বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আজকে হচ্ছে 6-3-2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। জুম্মা মোবারকবাদ। আজকে ফ্রাইডে, শুক্র শনি ২ দিনই ছুটির দিন। তো আমরা আমাদের যে প্রফেশনটা সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের এই প্রফেশনটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটা মাধ্যম। আপনাদের হয়তো অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করে যেতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে, আপনারা দেখে নেবেন। পাত্র-পাত্রী চাই কলামে। আর এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যদি ভালো কিছু প্রচার করি, ভালো কিছু আম আমাদের যে প্রফেশনে আছি সেটা যদি আমরা প্রচার করি, এটার জন্য আপনাদের দরকার, প্রয়োজন। আর আমাদেরও আপনারা সময়ের মূল্য দিবেন। এই তো, মানে এই যে আমরা এই সামাজিক কাজগুলি কেমন, যে আপনি আসবেন আপনার প্রয়োজনে, আমাদের প্রয়োজনে আপনারা সেটা মর্যাদা দিবেন। এই তো, মানে অনেকেই আছে যে দেখা যায় যে আসলে আমাদের যে প্রফেশনটা সেটা সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা নাই। আমি একটু ধারণা দিচ্ছি। আপনার কোনো পছন্দের কোনো মানুষ নাই, পাত্র নিজস্ব ব্যক্তিগত কোনো পছন্দের মানুষ নাই, তখনই আমাদের কাছে আসে। এবং এই কারণে আমাদের মাধ্যমে যে বিয়েগুলি হয় আপনাদের, মানে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই আল্লাহর। আলহামদুলিল্লাহ ভালোই হয়। কারণ তাদের কোনো পিছুটান নাই। এখনকার সমাজে আসলে যার পছন্দ থাকে সেখানেই বিয়ে করা ভালো। কারণ এখনকার কিন্তু ওই, মানে আমাদের যুগে না, যাদের একজন একজনকে লাইকিং করে এটা অনেক সময় অনেক গভীরে চলে যায়। সেজন্যই কিন্তু দেখা যায় যে হয়তো আত্মীয়স্বজনের মাধ্যমে বিয়ে না করতে পারে না, হয়তো জোর করে দিছে। তখনই সেটা আবার অ্যাম আমি এই ওয়ার্ডটা আর উচ্চারণ করতে চাই না। কারণ যে ওয়ার্ডগুলি আরেকজনে শিখবে, এটাও আমার কাছে ডিভোর্স। এই যে ডিভোর্স হয় মেক্সিমামই মানুষের ধৈর্য, মানুষের রাগ, মানুষের ব্যবহার, এগুলির কারণেই কিন্তু বেশিরভাগ আমাদের কাছে প্রতিদিনই দেখা যায় যে হ্যাঁ, কিভাবে বিয়ে হইছে, কেন ডিভোর্স হইলো? হয়তো বলে যে ছেলেটা অ্যাডিক্টেড ছিল, ছেলেটা অন্য দিকে আসক্ত ছিল, বা মেয়েটা সমস্যাগ্রস্ত ছিল, সে সাংসারিক না, মানে সিজোফ্রেনিয়া রোগী, কত রকমের কথা বলে। মূল কথা হচ্ছে আপনাদের মাইন্ডে একটাই সেটআপ থাকতে হবে যে বিয়ে, এইটাই আমার বিয়ে এবং এটাই আমার শেষ। তাহলে দেখবেন। কিন্তু এখনকার বিয়েগুলি দেখা যায় যে অতিরিক্ত কাবিন চাওয়া, অতিরিক্ত চাহিদা, মানে অনেক সময় দেখা যায় যে ছেলেরাও ইদানিং ভয় করতে, বিয়ে করতে একটু ভয়, যে এত খরচ কিভাবে মেইনটেইন করব? সত্যিই তাই। তো আমাদেরও, মেয়েদেরও একটুখানি নমনীয় হতে হবে, মায়াশীল হতে হবে, দয়াশীল হতে হবে, দানশীল হতে হবে। তাহলে তো সংসারটা সুন্দরভাবে টিকে যায়। তো যখনই আমার কোনো পাত্রী বা পাত্র আসে ডিভোর্সে, আমার খুব কষ্ট লাগে। আমি চাই প্রত্যেকটা মানুষ ভালো থাকুক তার সংসার নিয়ে। কারণ একটা সংসার ক্ষতিগ্রস্ত, একটা পরিবার নষ্ট হয়ে যায়। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। তাই এগুলি ব্যাপারেও আমাদের অনেক সময় যারা যেইটা ভালো সেটা পরামর্শ দিতে হয়, যে রাগ, ক্রোধ, এগুলি, হিংসা, এগুলি একটু কমাতে হবে। আমি সবসময় বিশ্বাস করি আমরা যে প্রফেশনে থাকবে সেই প্রফেশনটাকে সম্মান করতে হবে। এবং আমি যদি দেখা যায় কোনো অভিনয় শিল্পী, নায়ক নায়িকা বিয়ে করি, আমার অবশ্যই মাইন্ডে থাকতে হবে হ্যাঁ, সে আরেকজনের
কাছে যাবে, কারণ তার আন দিয়ে আমার চলতে হবে। অতএব এখানে ওই সন্দেহ প্রবণ থাকলে কখনো, ম্যাক্সিমাম মানুষেরই ইদানিং সন্দেহ প্রবণ বেশি। আমি তো এত রকমের মানুষের সাথে মিশি, দেখা যায় যে মানে সন্দেহে কিন্তু সব শেষ করে, কিন্তু আসলে কিছুই না। সেজন্য এগুলি একটু চিন্তা করে কাজ এগিয়ে যেতে হবে। আর ওই মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি থেকে বিরত থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমরা ইসলামকে অনুসরণ করে চলব এবং যা যা আল্লাহ আদেশ করেছে তা আমরা পালন করব, যা যা নিষেধ করেছে আমরা তা পালন করব। তাহলেই তো ভালো থাকবো। কেন আরেকজনে ক্ষতিগ্রস্ত করে আমার নিজের ভালো থাকতে হবে? আমি সবসময় বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, এবং আপনি সবাই মিলেই ভালো থাকবো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা মানুষের কল্যাণের মাঝে। তো আমাদের অফিস খোলাই আছে, আপনারা চলে আসবেন। এত বড় একটা সিদ্ধান্ত জীবনের জন্য মানুষ নিয়ে নিবেন, পাত্র-পাত্রী নিবেন। আমরাও যে আপনাদেরকে এই সেবাটা দিচ্ছি, এই প্রতিষ্ঠানটা কি? এই প্রতিষ্ঠানটার উদ্দেশ্য কি? এগুলি আপনাদের বিচার বিবেচনা করতে হবে, এবং বিশ্বস্ততা, আস্থা, এই জিনিসগুলি অনেক বড় ব্যাপার। আমি তো বলি যে আমি নিজে মানে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কিন্তু আমি কোনো মানুষের ক্ষতি করব না। এটাই আমার টার্গেট, এবং আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আপনারা সৎ পথে চললে, পরিশ্রমী হলে আপনারাই নিজেরাই দেখবেন আল্লাহর রহমত বরকত কোথা থেকে আসে। অনেকেই আছে মানুষ, আমি তো এত মানুষের সাথে চলি যে একেকটা মানুষের মেন্টালিটি একেক রকম, একেক ধরনের চিন্তা ভাবনা। এটাই অবাক হয়ে যায়, কিন্তু বাস্তবে কোনো মিল নাই। একটা হঠাৎ করে একটা নিউজ দেখলো, এটা নিয়ে অনেক অনেক গুজব ছড়িয়ে দেয়, অনেক ডালপালা এগুলি নিয়ে আর্ন করে, কিন্তু এগুলির জন্য যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তুমি মিথ্যা গল্প বানিয়ে মনের মাধুরী মিশিয়ে মিশিয়ে সব ছেড়ে দিচ্ছ, অথচ সেটার সাথে বাস্তবের কোনো মিল নাই। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টিভি চ্যানেলের নিচে যে নিউজটা যাবে এটাই সত্য। শুধু শুধু অনেকে আছে গুজব ছড়িয়ে তার হয়তো ইনকামের জন্য করে, কিন্তু সে আরো মানুষকে ক্ষতিগ্রস্ত করলো, সেই মানুষগুলি এই খারাপ কিছু শিক্ষা গ্রহণ করলো। খারাপ কোনো ওয়ার্ড, খারাপ কোনো ব্যবহার কখনো এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যাতে ছড়িয়ে না যায়, কারণ এটা এক একজন এক এক মেন্টালিটি, এটা দেখে আরেকটা শিখে ফেললো। যেমন আমাদের দেখা যায় যে ওই যে নাটক সিনেমাতে এত ধূমপান দেখাচ্ছে, তখন তো এটা দেখে তো অবশ্যই মনে করবে যে আল্লাহ এটা খেলে তো তাহলে এগুলি হচ্ছে মানে বাজে কোনো কিছু দেখালে এগুলি মানুষ আবার শিখে ফেলে, এগুলির দিকেও খেয়াল রাখতে হবে। তো আর তবে এটা ঠিক, মানুষের মানে অধঃপতনের মূল কারণ হচ্ছে মাদক। একটা মাদকাসক্ত ছেলে মেয়ে যেকোনো কাজ করে ফেলতে পারে, তাই মাদকের বিরুদ্ধে আমাদের আগে নামতে হবে। একটা পরিবার ধ্বংস হয়ে যায় মাদকের জন্য, তাই মাদক মুক্ত সমাজ একটা আমাদের গড়তে হবে। এটাও কিন্তু অনেক বড়, দেখেন যেখানে কোনো খুন খারাপি কোনো কিছু, ওখানে লাস্টে খোঁজ নিয়ে দেখেন যে সেই মানুষটা মাদকাসক্ত। এটা কিন্তু বাস্তব। তো সবাই মিলিয়ে আমরা ভালো থাকি। জুম্মা মোবারক। আজকে জুম্মার দিন, আমাদের রমজানুল মোবারক। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন ভালোভাবে মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারি। ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, ক্ষুদ্র মানুষ। আমি চাই আমার একটা ফোন নাম্বারে একটা জীবন গড়ে যাচ্ছে, এটাই আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।